হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর নিয়ে এসেছি আবার ডেলি ব্লগের ভিডিও নিয়ে। আজকে সারাদিনের কী কী করলাম সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমার সাথে দেখতে থাকো। আজকে সকাল থেকে না, রাত থেকে বৃষ্টি চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, এত বৃষ্টি যে কি বলবো। সকাল থেকে তো সমানে বৃষ্টি হচ্ছে। আর আজকে খুব সকাল সকাল উঠেছি, 5:30টায় উঠেছি। বাবানের কলেজ আছে, তো ও যাবে 7:30টায়। তার আগে ওকে একটু টিফিন করে দিতে হবে। তাই সকাল সকাল উঠে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে ডিম সিদ্ধ দেবো। আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। তো চা বসিয়ে দিয়েছি। সকালবেলায় চা না হলে আমার তো সে ঘুমের প্রবলেম, ঘুম মোটেই কাটতে চায় না সকালবেলায়। আর এই বৃষ্টি চলছে, রান্নাঘরে জানলা দিয়ে বৃষ্টিটা অল্প অল্প দেখা যাচ্ছে। বাবানকে ডিম সিদ্ধর সাথে সাথে আর একটু দেবো ব্রেড, চিজ ব্রেড দেবো। তো এই যে চিজটা ব্রেডের ওপর দিয়ে মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য দিয়ে দেবো। তো চলো, আর ব্রেকফাস্ট বানাই, খাবার বানাই, অফিসের সমস্ত কিছু পরপর কিন্তু চলতে থাকবে। মানে 5:30টায় উঠেছি, তাই কী হচ্ছে, একদম দুমদারাক্কা চলতে হবে আমাকে। চিজটা মেল্ট হয়ে গেছে, এবার এর উপরে আর একটা ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতন করে কেটে দেব। দিয়ে ওর এটা টিফিনটা রেডি হয়ে গেল। আর অফিসের জন্য রেডি করব রুটি। বাবা নেই যে 7:30টায় বেরিয়ে গেল। এত মেঘ করে আছে যে এই যে আমাদের সেই প্যাসেজ তো অন্ধকার। আর ছাতায় স্কুটি করে ওকে দিয়ে আসছে সেন্ট্রাল পার্ক অব্দি, কারণ অটো করে যাবে, নাহলে ভিজে যাবে। তাই সেন্ট্রাল পার্ক অব্দি দিয়ে আসছে। এখন রান্না তো তোড়জোড় চলছে, রুটি হয়ে গেছে। আজকে রান্নাতে থোড় আলু পেঁপে কলাই ডাল ভেজে হবে। তোমাদের কি এরকম রান্না হয়? আর পমফ্রেট মাছ, ওদিকে ডিম সিদ্ধ একটা রেখেছি, সেটা টিফিনের জন্য দেবো। এদিকে মাছের ঝোল বসাবো বলে ফ্রাই প্যানটা বসেছি। আর এদিকে থোড়ের তরকারিটা করবো বলে আলু পেঁপে ভাজতে লেগেছি। ঘড়ি ধরে কাজ, 8:30 একেবারে, এবং খেতে দিয়ে দিব। তো আজকে রান্নাতে হয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, থোড়ের তরকারি, পটল ভাজা, আর এই যে পমফ্রেট মাছের পাতলা করে ঝোল। আর আমার আজকে নিরামিষ। আর এই যে ডিমের কারি করেছি, ওটা টিফিনের জন্য। টিফিনে দিলাম রুটি, একটু পেঁয়াজ, আর এদিকে ডিমের কারি, আর হচ্ছে একটা রসগোল্লা। আজকে কোনো ফল নেই। তো এই হচ্ছে আজকে অফিসের টিফিন। বলো। বৃষ্টি এখনও পড়ছে, তাই ওকেও আমি ঘোষপাড়া স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবো। বৃষ্টিতে একদম ভিজা ভিজা জল হয়ে আছে। ঘোষপাড়া স্টেশন অবধি দিয়ে আসবো, দিয়ে তারপরে একটু আমি আবার 2 নম্বর বাজার যাব। স্টেশন থেকে চলে এসেছি 2 নম্বর বাজারে। বাজার প্রায় ফাঁকা, কারণ বৃষ্টির জন্য কোনো ভিড়ভাট্টা সেরকম নেই, বেশিটাই ফাঁকা। অন্য দিন হলে বাজারে কি ভিড় থাকে বাবা, রাস্তাঘাট মানে একদম জমজমাট, গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। এই যে নিয়ে এলাম ফরচুনের একটা চিড়ের প্যাকেট, 2 কেজি আটা, কলা, আর ফ্লেভার চা পাতাটা ফুরিয়ে গিয়েছিলো, তাই এটা নিয়ে এলাম। বিকেল 4:45, তাই বাবানকে নিতে এসেছি মেন স্টেশন কল্যাণী, কারণ সকালে ও অটোতে গিয়েছিল। আর এখন বৃষ্টি হচ্ছে না, তাই ওকে আবার নিতে এসেছি। ওই যে আসছে, দেখা যাচ্ছে। থানার পাশের মন্দিরটা এত সুন্দর লাগছে কি বলবো। খোলা আকাশের নিচে এত সুন্দর একটা মন্দির, মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে মন্দিরটা দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা, আমাদের এই রাস্তা খুব ভালো লাগে, স্ট্রেট একদম। বাড়ি এসেই শুরু হয়ে গেছে, ওর জন্য একটু ফ্রাইড রাইস বললো, মা ভাতটা একটু ফ্রাইড রাইস করে দাও।
তখন ওই জন্য তারই ব্যবস্থা চলছে। তো এখানে ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ সব কেটে নিয়েছি, দিয়ে ওকে একটু এগ ফ্রাইড রাইস করে দেবো। নর্মাল যে ঘরের ভাত আছে সেই ভাতটা দিয়ে, মানে ও ভাত খাবে না কিন্তু ফ্রাইড রাইসটা খাবে, তো সেই জন্য আবার সেই প্রিপারেশন চলছে। রসুনগুলো দিয়ে দিলাম, এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, শুধু ওর মতনই হবে, বেশিটা করবো না। হচ্ছে পেঁয়াজ দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অল্প হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। একটা ডিম দিয়ে দিলাম, এবার ডিমটাকে ভালো করে ঝুরঝুরে করে নিচ্ছি, তারপরে ভাতগুলো দিয়ে দেবো। ভাতটা ভালো করে মিশিয়ে নিলেই ওর জন্য রেডি। ওকে ফ্রাইড রাইসটা করে দিয়ে আমাদের এবার একটু চা করব, করে আমি আবার বেরিয়ে যাব মেকআপ ক্লাসের জন্য, কারণ 5টা বেজে গেছে, আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এই যে ভাতটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার পুরোটা ভালো করে মিক্স করে নেব। এটা একটা ফ্রাইড রাইস মশলা, এই মশলাটা একটু দিয়ে দিলে সেই মেক্সিকান ফ্রাইড রাইস যেমন হয় ঠিক সেই রকম ফ্লেভার আসে, সেরকম টেস্ট হয়। তো এই মশলাটা দিয়ে দিয়ে মিশিয়ে দেবো, আর 2 পিস চিকেন গরম করে দেবো, মানে ফ্রাইড রাইস আর চিকেন ও খাবে। আর আজকে সেই কলকাতায় নবান্ন ঘেরাও ছিল, তাই ওকে জিজ্ঞাসা করছি কোনো রকম অসুবিধা হয়েছে নাকি। ওর কলেজের সামনে বলছিল নাকি ভিড় জমায়েত হয়েছে, এখন ওকে খেতে দিয়ে দিই। আর সারাদিন টিভি খুলে খালি ওই একই দৃশ্য দেখছি, জলকামান এই সেই বিভিন্ন রকম। আর এই দেখো ভাত যেটা দিয়েছি সেটা এবার আবার কমাতে হবে। চলে এসেছি মেকআপ ক্লাস, প্রায় 5:30 বাজে। আর আজকের এই যে কিউটিটাকে আমি সাজাবো। অরিত্রিকা সামুই, বাহ! আজকে আমরা অরিত্রিকাকে আই মেকআপ দেবো, আর গালে দেবো না, গালগুলো যেমন আছে ওই রকমই থাকবে কিন্তু। চলো অরিত্রিকাকে শুরু করি আমাদের আই মেকআপ কোর্স। আমাদের আই মেকআপটার উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে। মমতা খুব সুন্দর আই মেকআপ করছে, স্মোকি আই করেছে। এই বেবিটা সাজ হয়ে গেছে, ও এবার ঘুরে ঘুরে দেখছে ওর মা কী করে সাজাচ্ছে আমাদের নাকি। আর এই যে ওর সাজটা খুব হালকা করে ম্যাম বলেছিল। মেকআপ ক্লাস থেকে চলে এসেছি 6:30টায় যোগা ক্লাসে এসে স্যার দেখছি ক্যারেটে অ্যানাউন্স করছে এবং কীভাবে প্রোটেক্ট করবে নিজেদেরকে সেইগুলোই প্র্যাকটিস করে দেখাচ্ছে, যে কীভাবে তুমি নিজেকে সেলফ প্রোটেক্ট করবে, যেইগুলোর এক একটা সব পজিশান কীভাবে কী করতে হয় স্যার সেগুলোকে দেখাচ্ছে। তারপরে শুরু হয়ে যাবে আমাদের যোগা ক্লাস। আমাদের যোগা সেকশন থেকে নাম কি তোর? মানসী বসাক, আন্ডার 20। আন্ডার 20-তে ও গোল্ড মেডেলিস্ট পেয়েছে, ওকে কনগ্রাচুলেশন জানাই আমরা সবাই।
আমাদেরকে আজকে ক্যারেটের বেসিক কিছু জিনিসগুলো দেখিয়েছিল, যে অ্যাট ফার্স্ট যে বেসিক যেগুলো থাকে সেগুলো তোমরা এটা একটা জেনে রাখো। তো সেগুলোই আমরা আজকে একটু প্র্যাকটিস করছি। এর সাথে বিভিন্ন রকমের ওয়েট লসের ব্যায়ামও ছিল, সেগুলোই এখন আমাদের চলছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, যাতে তাদের কাছেও পৌঁছাতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। 5, 6, 7, 8, 9.